গাইজ, মানুষ বলে শহরে বাস করেন, শহরে বাস করেন, শহর থেকে গ্রামে এসে বাস করেন। আসলে আমরা মানুষরা নামে মানুষ, কিন্তু মনুষ্যত্ববোধ আমাদের ভেতরে নাই। আমার পেছনে আপনারা যে একটা ক্ষেত দেখতে পাইতেছেন, এই ক্ষেতটা মূলত কুমড়া, লাউ এবং লাল শাক, মূলা এসব চাষবাস করে। গতকালকে একজন মিডিয়ার লোক এখানে আসছিল এবং একটা ভিডিও তৈরি করছিল। সেই ভিডিওতে আমরা দেখেছিলাম এই মুজাম্মল হকের যে ক্ষেত, এই ক্ষেতের মধ্যে প্রায় 200 থেকে 250 এরকম লাউ গাছ কেউ একজন কেটে ফেলেছে। কেটে ফেলার কারণে ওনার অনেক বড় একটা ক্ষতি হয়েছে। তো একটা মূল বিষয় হচ্ছে যে আমাদের মানুষের ভিতরে কিরকম মনুষ্যত্ববোধ থাকলে আমরা মানুষের এরকম একটা ক্ষতি করতে পারি। যেরকম ধরেন উনি একটা ফসল ফলাইছে, এই ফসলটা থেকে ওনার একটা ইনকাম আসবে, সে ভিত্তির উপরে ডিপেন্ড করে উনি একটা ফসল ফলাইছে। আর কোন প্রকৃতির মানুষ, কি প্রকৃতির মানুষ এই ক্ষেতের মধ্যে আসছে এবং এরকম একটা ক্ষতিগ্রস্ত করছে। তো হয়তোবা এই যে যে দুর্ঘটনা ঘটছে, ওই গাছগুলো নাই বিধায় গাছগুলো আমি দেখাতে পারতেছি না, কিন্তু আমরা যারা গ্রামে বসবাস করি আমাদের ভিতরে খারাপ এবং ভালো উভয় লোকই আছে, ঠিক আছে? শহরে বসবাস করি বা গ্রামে বসবাস করি সেটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আমাদের মনসত্ব। আমাদের মনুষ্যত্ববোধ ঠিক করতে হবে। আমরা যদি গ্রামে বসবাস করি, একে অপরের ক্ষতি না করি। আজকে আমি আপনার ক্ষতি করবো, আল্লাহ আমার ক্ষতি করবে, ঠিক আছে? আমরা যে যেখানেই থাকি, উনি একটা ফসল ফলাইছে, সেই ফসলের দিকে আপনার নজর দেওয়ার তো প্রয়োজন নাই ভাই। আপনি নিজে ফসল ফলিয়ে সেটা আপনি ইনকাম করেন, সেটা আপনার নিজের থাকবে। কিন্তু কারো ক্ষতি করে কখনো কেউ উপরে উঠতে পারে না। আপনি কারো ক্ষতি করবেন, আল্লাহ আপনার ক্ষতি করবো। এটাই কিন্তু এটাই কিন্তু নিয়ম।